আরে বাবা এই দেখো রিনা, দেখো কত খুশি, প্রথম পেমেন্ট হাতে পেয়ে দেখো কত খুশি। আরে বাপরে, ডোনা দেখেছো কত খুশি। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, আর আমাদের ভোলে বাবাকে দেখো পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল। আর তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। তো আজকে কালকে আমাদের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, তার জন্য আমরা পেমেন্ট তুলতে যাচ্ছি। তো তোমরা পুরোটা ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো আমরা যাচ্ছি ওখানে, তো তোমরা চলো আমাদের সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টাউনে ঢুকে গেছি। তো চলো তোমাদেরকে এটিএমের কাছে যাচ্ছি, যে তারপর তোমাকে ভিডিওটা অন করছি। তো চলো, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এটিএমে। এই যে দেখতে পাচ্ছ এটিএমে, আর এই যে রিনা দাঁড়িয়ে আছে। তো চলো এখন এটিএমের ভেতরে যাচ্ছি, তারপর ভিডিওটা দেখতে হবে। তো একজন ভেতরে ঢুকে আছে, তার জন্য একটু ওয়েট করে আছি। তো হয়ে গেলেই আমরা ঢুকবো, এবার দেখবো। তো চলো, তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ভিতরে গেল। দেখো একজন তুলছিল টাকা, তো ওই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। বাবা এটিএমে আচ্ছা, তোমাকে ভিডিওতে দেখাতে পারতাম না, তার জন্য এটিএমে এসেছি। এই কোথায় বেরিয়ে আসছে টাকা? আরে বাবা চলো 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 চলো। তো এই দেখো রিনা, দেখো কত খুশি, প্রথম পেমেন্ট হাতে পেয়ে দেখো কত খুশি। তো এই নিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে এক জায়গায় বসে ভালোভাবে কথা বলবো। তো কখন পেয়েছি না পেয়েছি সবটাই তোমাদেরকে বলবো। তো এখন আমরা যাবো একটু টাউনে, একটু কিছু কেনাকাটা করা আছে, তো করে নেবো। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে এ ব্যাপারে কথা হবে, ঠিক আছে? দাও দাও ডোনাকে দাও। এই দেখো, আরে বাপরে, ডোনা দেখেছো কত খুশি। এর মধ্যে ডোনারও ভাগ আছে, বুঝলে তো। তো চলো বাড়ি যেয়ে একবারে সব কথা হবে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জ দাদার ঠাকুর মোড়, তো দেখতেই পাচ্ছ। আর এই দিকে চলে গেল ম্যাকেঞ্জি রোড, ম্যাকেঞ্জি এই দেখো ওই দিকটায়। তো দেখো এই দেখো রিনা দাঁড়িয়ে আছে। আর এই যে আমার মহাকালের ভিডিওটা একটু দেখে দেখ, এই দেখো মহাকাল। তো চলো আমরা এবার একটা দাদার কাছে যাব কাজ আনতে, তারপরে একবারে ভিডিওটা বাড়ি গিয়ে স্টার্ট করব। এখন আর সেরকম কিছু করব না। আর এখানে একটু মিষ্টি কেনাকাটার আছে, মিষ্টি কেনাকাটা করে নেবো, দিয়ে বাড়ি যাবো। চলো, তোমাদের দাদা ভাই দেখো মিষ্টি আনতে গেছে। তো এই দেখো তোমাদের দাদা ভাই মিষ্টি নিতে ঢুকেছে। তো চলো বন্ধুরা, আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একদম বসে কথা হচ্ছে, ঠিক আছে? টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি। তো নমস্কার বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা বুঝতেই পারছো আজকে যে টাকাটা আমরা হাতে পেয়েছি, আজকে খুবই খুশি, খুব খুশি আমরা, বুঝতে পারছো। তো এটা সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য। তোমরা এইভাবে পাশে না থাকলে, এইভাবে সাপোর্ট না করলে কিছুতে এই জিনিসটা পেতাম না। আর এইভাবে তোমরা পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা বললে মজা করছো, মজা না গো, এটা সত্যি। এটা যারা করে তারাই জানে কত চাপ। এই টাকাটা আনা হাতে এত সোজা না, বিশাল টাপ আছে এটা আনার মধ্যে। কত লোকের কথা শুনেছি এটার জন্যে, কে কি বললো না বললো তাতে কান দেয়নি। আর
তোমরাও যদি করে থাকো এই জিনিসটা, তো কোনোদিন কারোর কথায় কান দিবে না, এগিয়ে যাও, তাহলে তোমরা এই জিনিসটা তোমাদের হাতে চলে আসবে, বুঝলে? তো অনেকজন অনেক রকম কথা বলেছে, তাও কিন্তু আমরা শুনিনি, কারোর কথায় কানও দেইনি, কারণ শুধু স্বপ্নটাকে পূরণ করার জন্য। তোরা বলতেই থাক, আমরা দেখাতেই থাকবো, তার জন্য তো আজ এই দিনটা। যারা যারা বলেছিল তারা তারা দেখো এটা সম্ভব করেছি কিনা দেখো। তো বুঝতেই পারছো, রিনা পাশে ছিল বলে হয়েছে, মানে আমাদের দুজনের, আমি ছাড়া ও পারবে না, আমি ছাড়া ও পারবে না, মানে দুজনের দরকার। আর তোমরা যেটা ক্যামেরার পেছন দিকে আছো, তারা তো মেন পরিবারের লোক আমার। তো বুঝতে পারছি খুব চাপের ব্যাপার, খুব কষ্ট হয়েছে গো। এই যে দেখছো এই চ্যানেলটাকে, সেই ছোট্ট থেকে একটা বাচ্চা মানুষ করার মতো থেকে সেই এত বড় করেছি, জিরো থেকে। মোটামুটি আজকে আমার পরিবার হয়েছে 27,280টা মতন, এখন ফ্যামিলি আছে আমার। তো তোমাদের ভালোবাসা, আর এইভাবেই তোমরা আমাদেরকে ভালোবাসা দিতে থাকো, বুঝলে তো? না হলে হবে না, বেশি বেশি করে ভালোবাসা দাও, তাহলে তো দেখতে পারবে তোমরা। কী করে হবে বলো? সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। তো বন্ধুরা বলছি, কিছু কিছু জিনিস ক্রাইটেরিয়া এখানে পূর্ণ করতে হয়, সে তোমরা তো জানোই। প্রথমে 1000 মতন সাবস্ক্রাইব লাগবে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা পূর্ণ করতে হবে। তারপরে কিছু কিছু মানে ইয়ে থাকে, ব্যাংক সব, এগুলো সব মানে করতে হয়, ফিল আপ করতে হয়, ফর্ম অনেক কিছু, গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য এইসবগুলো করতে হয়। তো যেন আমি যখন ব্যাংকে ডিটেলস সব করি, জেরক্স ফেরক্স সব দিই, তার মধ্যে যখন আমি ব্যাংকের এটা করেছিলাম, তখন ব্যাংকে আমার বইয়ে অ্যাড ছিল না, এই কি যে বলছে প্যান কার্ডের জন্য, জানো না, আমার যেখানে আমার 22 তারিখ আমাকে রিলিজ করে দিয়েছিল এই পেমেন্টটা। তো আমি ডিসেম্বরে 19 তারিখ পেমেন্টটা ঢুকেছে না, আমাকে 22 তারিখে পেমেন্টটা দিয়েছিল, মেল এলো, এসে আমি বললাম কি এরকম, তো মেল দিয়েছে, তারপরে 26 তারিখ দেখেছে কি 26 তারিখে তুমি পেমেন্ট পেয়ে যাবে। সে পেমেন্ট কিন্তু সে আসে না। তা আমি বলছি কী ব্যাপার, 26 তারিখ পার হয়ে চলে আসছে, তাও হয় না। তারপর 26 তারিখের পর আবার গেলাম 27-28 তারিখে, যে ব্যাংকে যে বললাম কি এরকম এরকম ব্যাপার। তো বলছে কি আমাদের ব্যাংকে, আমার যেটা রঘুনাথগঞ্জে ব্যাংক ছিল, ইউনিয়ন ব্যাংকে, তো ওরা বললো কি আমাদের ব্যাংকে একটু আসতে লেট হয়, মোটামুটি তোমার যেখানে টাইম দেয় তার থেকে আমার 15 দিন টাইম লাগবে। তাই নাকি? তো ঠিক আছে, তাহলে আমি সে 15 দিন পরে আসবো। তো 15 দিন হয়নি, তখন 15 দিন পর আসবো। তো 15 দিন পর আবার 17 দিনের পর গেছি, তারপরে গেলাম। তো ব্যাংক ম্যানেজার বলছে কি আমি বলছি এরকম স্যার এখনো আসেনি, যে কী ব্যাপার, যে এরকম ইউটিউবের, আমি তো সেদিনকে এসেছিলাম। তো বললে ও তাই, তো যে ঢুকেনি তোমার পয়সা এখনো? যে না এখনো তো ঢুকেনি। তো বলছে কি ঠিক আছে, আমি আমাদের যে সুইপ করে একটা অফিস থাকে কলকাতাতে, সেখানে আমি ফোন করে জেনে নেব। তো এখন তো হচ্ছে না, বাড়ি চলে আবার সেই আমি ঘুরে চলে এলাম বাড়ি। তারপরে আবার বললে কি 2 দিন পর আসবে, 2 দিন পর গেলাম। 2 দিন পর যাওয়ার পর বলছে কি ঠিক আছে, আবার গেলাম, বলছে কী ব্যাপার, তো বলছে এরকম এরকম ব্যাপার, বলছে এখনও ঢুকেনি? বলছে না ঢুকেনি। বলছে তার আগে কিন্তু আমি সব আমাদের সব মোবাইল থেকে অনেক কিছু ডিটেলস যেগুলো থাকে, ওটাই আমার ডকুমেন্টস, ওটা আমি ওদেরকে জেরক্স করে দিয়ে এসেছিলাম। আর দিয়ে বললাম কি ঢুকেনি, ঠিক আছে দাঁড়া দেখি। দিয়ে সে আবার ফোন করলো কলকাতাতে, বলছে কি ওরা অফিসে ফোন করেছে, আর কিন্তু লাউড স্পিকারটা দিয়ে দিয়েছে। সে বলছে কি এরকম আনন্দ কোটাল একটা অ্যাডসেন্সের টাকা আসবে ডলার, বলছে কি এখন আসছে, এটা আসেনি। তো বলছে কি ওর এই সে আধার, এই সরি কী যে বলে, ব্যাংকের বই প্যান কার্ডটা ওখানে করা নাই, অ্যাড করা নাই, ওটা অ্যাড না করলে টাকা আসবে না, হয়তো রিটার্ন চলে যেতে পারে, আবার পরে রিফান্ড করতে হবে। আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি কী করবো? ওরা বলছে তোর টেনশন করার কিছু নাই, তো তাড়াতাড়ি ওটা তুই আগে জেরক্স করে দে। ম্যানেজারটা বলছে তোরে যারা করে দে, এই জেরক্স করে দিয়ে দে, তারপর দেখবি তো ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, তুই লাগাতার কাজ করতে থাক। মানে আমাকে একটা বাচ্চা ছেলের মতন বুঝাচ্ছে, ঢুকে তার আগের দিন এই জিনিসটা করে এলো, তারপরে সন্ধ্যাবেলায় 7টার সময় পেমেন্টটা ঢুকে গেল। দাঁড়াও না, তারপরে ওই কি যে বলে ওই প্যান কার্ডটা ওখানে অ্যাড করে চলে এলাম। তারপরে সে আবার আমি যে এই বইয়ে ঢুকবে কি না ঢুকবে, আমি আর একটা
স্টেট ব্যাংকে বই করতে গেলাম, ওখানে বই করে এসেছি। বই করে আসার পর সন্ধ্যাতে যখন আমি মোবাইল ঘাঁটছি, তো রিনাকে বলছি তোমার মোবাইলটা দাও তো, আমার কাছে একটা মোবাইল আছে, ওর কাছে তোমার মোবাইলটা দাও তো। আমি মোবাইলটা যেই করছি দেখছি SMS ঢুকেছে। আচ্ছা এই দেখো SMS দিয়েছে, কি সেবা দিয়ে দেখো আগে ফার্স্ট পেমেন্টটা ঢুকে গেছে। আচ্ছা তাই নাকি, তাহলে বাহ খুব ভালোই হলো। তো তোমরা অবশ্যই যখন ব্যাংকের সব ডিটেলস জমা দেবে সব কিছু বারবার চেক করে দিবে। আমার সবটাই ঠিক ছিল, কিন্তু আমার ব্যাংকের বই তো মোটামুটি আমার 5 বছর আগেকার ওটা ব্যাংকের বই করা ছিল আগে থেকে। আমার চ্যানেল খুলে তার আগে থেকে আমার ওটা করা ছিল। ওটার সাথে আমার লেনদেন ছিল, যখন আমি গাড়ি কিনি তখন ওই ব্যাংকে বইটা করা হয়েছিল। তো সেহেতু আমার মনে নাই এখন দিয়েছিলাম কি না, আর তারপরে আপডেট করেছিল কিনা অফিস তাও জানি না। দেওয়ার পর দেখো সেই টাকা এতদিনে হাতে একটু যা পেলাম। তোমরা ইউটিউব টাকা পাবে, মার যাবে না, কিচ্ছু হবে না, কিন্তু তোমাদেরকে একটু হেনস্থা হতে হবে, একটু দেরি হবে তাই, কিন্তু টাকা একটা এদিক ওদিক কিচ্ছু হবে না। তোমরা যেটা ভাবছো কি পাবো না, এই ভুল হলে পাবো না, এই কিচ্ছু না, পাবা, কিন্তু একটু দেরি হবে। আর প্রথম পেমেন্টের ব্যাপার একটু তো চিন্তা হবে, তো ওটাই আমাদের হয়েছিল। তো তাই বলছি তোমরা ওই ভুলটা খবরদার করিও না। আর তোমরা ভাবছো কি এতক্ষণ থেকে আমি কি এটাই বলছি না, এর মধ্যে কত টাকা আছে। তো এর মধ্যে কত টাকা আছে তোমরা তাহলে এখন জেনে নাও, আমরা তো সেইভাবে বলতে পারবো না। তো তোমাদেরকে একটা ক্লু দিচ্ছি, কেমন বলো তো, ধরে নাও একটা রিয়েলমি C63 এর দাম কত হতে পারে তোমরা ভেবে নাও। তোমরা ফ্লিপকার্টে তোমরা এটা সার্চ করবে, তাহলে বুঝতে পারবে তা এর একটু আশপাশই আছে এই পেমেন্টটা, তার বেশি নাই। কারণ এটা মুখে বলা এখানে আমরা যতটা ভিডিও দেখেছি বলে না কি কত টাকা আছে পুরোপুরি। যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত খুশি আমি জিনিসটা পেয়ে, আর এই জিনিসটার জন্য কত আমাকে কথা শুনতে হয়েছে, এটার জন্য কত কথা শুনতে হয়েছে মানুষের কাছে, ছোট বড় সব কথা শুনতে হয়েছে জানো। যখন আমাকে কেউ খারাপ কথা বলতো তখন বাড়িতে এসে কান্নাকাটি করতাম, আর তোমাদের দাদা ভাই আমাকে বোঝাতো যে এরকম বলুক, কেউ সবাই বলুক না, বলতে দাও ওদেরকে, একদিন মুখ ঠিক বন্ধ করে দিবে। তো তাই আজকে হয়েছে। তো এরকম অনেক অনেক কথা বলতো, তো এসে আমি বাড়িতে এসে কান্নাকাটি করতাম যে খুব খারাপ লাগতো। তারপর তোমাদের দাদা ভাই খুব বুঝাতো, তারপর বুঝতাম না। তারপরে আবার একজন আমাকে একটা কথা বলেছিল যে হ্যাঁ, তো আমি এখানে বলছি না, যাই হোক, তো যে বলেছে হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমাকে এরকম কথা বলেছিল যে হ্যাঁ ভিডিও করে নাকি টাকা ইনকাম করা যায়। তো যে কথাটা বলেছিল তো সে নিশ্চয় যদি ভিডিওটা দেখে তো হ্যাঁ বুঝতে পারবে, এরকম বলেছিল আমাকে, বুঝেছো তো। তাই দেখো তোমাদের ভালোবাসার সাপোর্ট, তোমরা এতটা ভালোবাসা দিয়েছিল বলে আজকে এই জায়গাতে আসতে পেরেছি। আর সত্যি কোনোদিনও ভাবিনি যে একটা সাধারণ ঘরে বউ হয়ে যে এই জায়গায় আসতে পারবো। আজকে কি মনে হচ্ছে আমাদেরকে দেখে? কি মনে হচ্ছে বলো, কি মনে হচ্ছে? আজকে এটা পেয়ে আমরা সত্যি খুব খুব খুশি। আজ তোমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে এটা কখনো সম্ভব হতো না, বুঝতে পারলে, কখনো স্বপ্ন সম্ভব হতো না, কোনোদিনও স্বপ্ন পূরণ হতো না। তো তোমরা এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, আর সাপোর্ট করো বেশি বেশি করে। তো ভিডিওটি আর বড় করবো না, অনেক বড় হয়েছে, অনেক কথা বলে ফেলেছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর পরবর্তীতে নতুন নতুন ফানি ভিডিও আসতে চলেছে, কারণ আমরা এখন ব্লগ ভিডিওটা একটু কমিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমাদের ফানি ভিডিওটা বেশি চলছে, তার জন্য ফানি ভিডিওটা দিচ্ছি। তোমরা সবাই দেখো ভিডিওগুলা, সবাই আমার পাশে থেকো, এইভাবে সারা জীবন আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো, আর আমাদেরকে এইভাবে আশীর্বাদ করো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো আমাদের মাথায় পড়ে আছে, নাইলে তো এই জায়গায় আসতে পারতাম না। তো চলো বন্ধুরা, টাটা।